আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায়কারীকে 5টি পুরস্কার দান করবে। জোরে বলেন কয়টি? 5টি পুরস্কার দান করবে। তার মধ্যে 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব সহকারে নামাজ আদায়কারীর রুজির মধ্যে বরকত দান করবে। কিসের মধ্যে বরকত দান করবে? রুজি, জীবিকা। মানুষ পড়ার জন্যে, খাওয়ার জন্যে পেরেশান, কথা বলেন ঠিক কিনা? ভালো বাড়িতে থাকার জন্যে, ভালো গাড়িতে চড়ার জন্যে, ভালো পোশাক পরার জন্যে, ভালো খাবারের জন্যে মানুষ পেরেশান কিনা? মানুষ নামাজ ছেড়ে রুজি রোজগারের দিকে দৌড়ায়, টাকার দিকে ছুটে, বিভিন্ন কাজের দিকে ছুটে, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলতেছে, বান্দারে তুমি রুজির জন্য, জীবিকার জন্য ছুটতেছো, অথচ আমি বলেছি নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, কল্যাণকামী হয়ে যাবে। তুমি যদি নামাজ পড়ো গুরুত্ব সহকারে, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের অভাব রাখবো না। খোঁজ দিয়ে দেখবেন যারা গুরুত্ব সহকারে নামাজ পড়ে, ইহতিমামের সাথে নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো অভাব রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? তবে এরকম মানুষ আছে যারা গুরুত্ব সহকারে নামাজ পড়ে না, মসজিদে যায় তামাশা করার জন্যে, নামাজের আরকান আহকাম জানে না, নামাজের ওয়াজিবিয়াত গুলো জানে না, ফরজ বিধান জানে না, উজু গোসল ঠিক নাই। এই রকম নামাজির মধ্যে কোনো বরকত হবে নাকি? হবে না। গুরুত্ব সহকারে নামাজের কথা বলা হয়েছে। যারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, নামাজের নিয়ম কানুনগুলি যথাযথভাবে পালন করবে, শরীর পাক রাখবে, পোশাক পাক রাখবে, এরপরে নামাজের যে আরকান আহকামগুলি আছে এগুলো ঠিক রেখে যদি নামাজ আদায় করে, এই রকম নামাজি দুনিয়ায় কোনো রিজিকের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বান্দা যখন গুরুত্ব সহকারে নামাজ আদায় করা শুরু করবে, যখন বান্দা তার কপাল মাটিতে ঠেকাই দিয়ে আল্লাহকে বলবে রব্বিয়াল আলা, তুমি সুউচ্চ মহান রব, এইভাবে যখন বান্দা আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ বলবে বান্দারে তুমি মসজিদে গিয়ে তোমার কপাল ঠেকায়া আমাকে সুস্থ রব বলে তুমি আমাকে ডাক দাও। আর তুমি ক্ষুধার্ত থাকবে, অনাহারে থাকবে, তুমি একটা ভাঙা বাড়িতে থাকবে, তোমার শরীরে পোশাক থাকবে না, তা হতে পারে না। রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালনকারী। রব শব্দের অর্থ কি? প্রতিপালনকারী। তুমি আমাকে রব বলে ডাকো, দৈনিক 5 বার তুমি আমাকে রব বলে ডাকো, তুমি আমার রুবুবিয়্যাতের সাক্ষ্য দাও। আর তুমি পোশাকবিহীন থাকবে, ক্ষুধার্ত থাকবে, ভাঙা বাড়িতে থাকবে, তা হতে পারে না। বান্দা তুমি সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন তোমার দুনিয়ার সমস্ত চাহিদা পূরণ করে দেব। কান সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার রুজিতে বরকত দান করবেন, তার রুজির মধ্যে কোনো অভাব হবে না। কান সুবহানাল্লাহ। একটা বেনামাজি মানুষ রিজিকের জন্য যেমন রাস্তায় রাস্তায় ঘুরে, মানুষের দ্বারে দ্বারে ঘুরে কর্ম তালাশ করে বেড়ায়, রিজিক তালাশ করে বেড়ায়, যদি কোনো মানুষ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে নামাজ আদায় করে, তাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না, বরং আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার দরজা পর্যন্ত রিজিক পৌঁছায় দেবে। কান সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার গেল, আল্লাহ পাক রুজিতে বরকত দান করবে। 2 নম্বরের পুরস্কার হলো, ওই বান্দা যখন দুনিয়া থেকে চলে যাবে, তাকে যখন কবরে রাখা হবে, কবরে শাস্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কবরে শাস্তি আছে। কবরে আল্লাহ পাক বিভিন্নভাবে, বিভিন্ন পাপের কারণে বিভিন্নভাবে শাস্তি দিবেন। যদি কোনো বান্দা দুনিয়ায় গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 2 নম্বর পুরস্কার দান করবেন। আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। কান সুবহানাল্লাহ। অর্থাৎ গুরুত্ব সহকারে যে ব্যক্তি নামাজ আদায় করবে, তার কবরের ভিতরে কোনো আযাব হবে না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অন্ধকার কবরটাকে নূরে মুনাওয়ার করে দেবে। কান সুবহানাল্লাহ। 3 নম্বরের পুরস্কার হলো, রব্বুল আলামিন কিয়ামতের দিন তার ডান হাতে আমলনামা দান করবে। আমরা জানি হাসরের ময়দানে আল্লাহ পাক আমলনামা ছড়িয়ে দেবেন। আমলনামা ঘুরে ঘুরে এসে কারো ডান হাতে পড়বে, কারো বাম হাতে পড়বে। যারা ঈমানদার তাদের ডান হাতে আমলনামা আসবে, আর যারা বেঈমান, কাফের, ফাজের, তাদের আমলনামা আসবে বাম হাতে। কোন হাতে আসবে? বাম হাতে আসবে। যাদের ডান হাতে আমলনামা আসবে, এই লোকগুলো খুশিতে উৎবিল হয়ে যাবে, আনন্দ চিত্তে সবাইকে দেখাবে, দেখো দুনিয়ার মানুষেরা ও আমার ভাইয়েরা, আমি ডান হাতে আমলনামা পেয়েছি। খুশিতে টকবক হয়ে যাবে, নাচতে নাচতে আল্লাহর জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বাম হাতে আমলনামা পাবে, তারা লজ্জায়
তাদের মাথা নিচু হয়ে যাবে, চেহারা কালো কুচকুচে হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আমাদের ডান হাতে আমলনামা দান করে, বলেন আমিন। তাহলে যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 নম্বরে পুরস্কার দান করবেন। আল্লাহ পাক তাকে ডান হাতে আমলনামা দান করবে। 4র্থ নম্বরের পুরস্কার হলো আল্লাহ পাক বিদ্যুৎ গতিতে তাকে পুল সিরাত পার করিয়ে দেবে, সুবহানাল্লাহ। আমরা সকলে জানি হাদিসের মধ্যে আসছে জাহান্নামের উপরে একটা পুল থাকবে। কি থাকবে? পুল থাকবে। প্রত্যেকটা মানুষকে সেই পুলের উপর দিয়ে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যারা সুন্দরভাবে পার হবে তারা জান্নাতে যাবে, আর বেনামাজিরা যারা দুনিয়াতে আমল করে নাই, পাপী ছিল, তারাও যখন সেই পুলে চড়বে তারা পুল পাড়ি দিতে পারবে না। কিছু দূর যাওয়ার পরে তারা পুল থেকে ছিটকে জাহান্নামের মধ্যে পড়বে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়াতে গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, এই লোকটা যখন পুল সিরাতের কাছে যাবে চোখের পলকে বিদ্যুৎ গতিতে লোকটা পুল সিরাত পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। 5ম নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব সহকারে নামাজ আদায়কারীকে বিনা হিসাবে বিনা আযাবে সবার আগে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে, কারণ হিসাব দিয়ে কোনো ব্যক্তি আল্লাহর জান্নাত যেতে পারবে না। এই জন্য ভাইরা আমার, নামাজের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই নামাজের গুরুত্ব আছে, কিন্তু আমাদের কাছে নামাজের গুরুত্ব নাই। আছে নাকি? আমাদের কাছে নামাজের গুরুত্ব নাই, আমরা নামাজের গুরুত্ব দেই না, নিজেরাও নামাজ পড়ি না, নিজের পরিবার বর্গকেও আমরা নামাজের জন্য আদেশ করি না। কিন্তু আলহামদুলিল্লাহ এমন পরিবারও আছে ওই লোক নামাজ পড়ে, নিজের স্ত্রীকে নামাজের জন্য আদেশ করে, সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করে, এমনকি সন্তান যদি নামাজ না পড়ে এই জন্য সন্তানকে বিভিন্নভাবে প্রহার পর্যন্ত করে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সুদূর গঙ্গাস্তরা থেকে এসেছি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্যে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে সুন্দরভাবে নামাজ আদায় করে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, এই নামাজ তাকে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে ফিরায় রাখে, সুবহানাল্লাহ বলেন। কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে দুনিয়ার যাবতীয় পাপাচার থেকে বাঁচায় রাখে। নামাজ মানুষকে কি করে? পাপাচার থেকে বাঁচায় রাখে। সম্মানিত ভাইরা আমার, আপনারা বলতে পারেন হুজুর সমাজের ভিতরে এমন অসংখ্য মানুষ দেখা যায় নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও মানুষকে ধোঁকা দেয়, নামাজ পড়ার পরেও বেপরদায় চলে, নামাজ পড়ার পরেও মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে, নামাজ পড়ার পরেও দেখা যায় ঘুষের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি হবে? আল্লাহ বলতেছে নিশ্চয় নামাজ নামাজিকে দুনিয়ার যাবতীয় পাপাচার থেকে হেফাজত করে, বাঁচায় রাখে, কিন্তু লোকটা নামাজ পড়ার পরে গুনাহ ছাড়তে পারতেছে না। তাহলে কি আল্লাহর কোরআন মিথ্যা হয়ে গেল? বাইরে আল্লাহর কালাম মিথ্যা হয় নাই। সাদাকাল্লাহুল আযীম, আমার আল্লাহ যা বলে সব সত্য কথা বলেন, আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না। বুঝা যাবে আমার আল্লাহর কথা সত্য, ওই ব্যক্তির নামাজ মিথ্যা। তার মানে যে ব্যক্তি, ওই ব্যক্তিকে যেভাবে নামাজ পড়া দরকার, কোরআন যেভাবে নামাজ পড়ার জন্য বলে, হাদিস যেভাবে নামাজ পড়ার জন্য বলে, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, উলামায়ে কেরাম যেভাবে নামাজ পড়ে, ওই ব্যক্তি সেইভাবে নামাজ পড়তে পারে নাই, যার কারণে তার নামাজ তাকে পাপাচার থেকে বাঁচাতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কি করতে হবে? নামাজ গুরুত্ব সহকারে পড়তে হবে। যদি আমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করি তাহলে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে নামাজ আমাদেরকে বাঁচায় দেবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মর্মে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। এক চোর, সে নামাজ পড়তো, চুরিও করত, নামাজ পড়তো, চুরিও করত। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা নামাজ পড়ে আবার চুরিও করে, তাকে একটি নসিহত করুন। আল্লাহর নবীজি বলেন, শোনো, তাকে নসিহত করা লাগবে না, তাকে নামাজ পড়তে দাও। সাহাবায়ে কেরাম কিছু বললেন না। লোকটা চুরিও করে, নামাজও পড়ে, এইভাবে চুরিও করতেছেন, নামাজও পড়তেছেন। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখলেন লোকটা চুরি করা ছেড়ে দিয়েছে। তার মানে কি? তার নামাজ তাকে চুরি করতে দেয় নাই। তাহলে বুঝা গেল এই চোর যেভাবে নামাজ পড়েছিল তার নামাজটা কাঙ্ক্ষিত মানে নামাজ হয়েছিল। সে যেভাবে নামাজ পড়েছেন সে নামাজটা তার কবুল হয়েছে।
ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে নামাজ পড়ার কারণে ওই চোর চুরি করা ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি আমি নামাজ পড়ার পরেও গুনাহ ছাড়তে পারতেছি না। তার মানে বুঝে গেল আমাদের নামাজ আসমান পর্যন্ত পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে মানুষ যখন নামাজ আদায় করে তখন আল্লাহ পাকের ফেরেশতারা তার নামাজগুলোকে আসমানের দিকে নিয়ে যায়। কারণ নামাজ সুন্দর রুমাল দিয়ে পেঁচায়া আদবের সাথে নিয়ে যায়। যখন সুন্দর রুমাল দিয়ে তার নামাজকে, নামাজি ব্যক্তির নামাজকে যখন উপরের দিকে নিয়ে যায় পেঁচায়া, তখন ওই নামাজি ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, বলতে থাকে, ভাই তুমি দুনিয়া আমাকে সুন্দর করে আদায় করেছো, তুমি আমাকে হেফাজত করেছো, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করেছো, তুমি আমাকে যত্ন সহকারে পড়েছো, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এইভাবে নামাজ দোয়া দিতে থাকে। আর যে ব্যক্তি ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে নামাজ পড়ে না, নামাজে দাঁড়ায় তো নামাজে মন থাকে না, সূরা কেরাত ঠিক নাই, উজু গোসল ঠিক নাই, রুকু সিজদা ঠিক নাই, নামাজকে নষ্ট করে ফেলে, ফাসেদ করে ফেলে। এই নামাজ যখন ফেরেশতারা একটা দুর্গন্ধযুক্ত রুমাল দিয়ে যখন আসমানের দিকে নিয়ে যায়, তখন ওই ফেরেশতা ওই নামাজিকে লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে, তুমি আমাকে নষ্ট করেছো, তুমি আমাকে গুরুত্ব সহকারে আদায় করো নাই, যেভাবে পরিচ্ছন্নতার সাথে যেভাবে সঠিকভাবে নামাজ পড়া দরকার তুমি সেইভাবে আমাকে আদায় করো নাই, তোমার উপরে আল্লাহর অভিশাপ নাজিল হোক, নাউজুবিল্লাহ। অসংখ্য নামাজি এরকম আছে আমাদের সমাজের ভিতরে যারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারে না।